অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করে। 5,000 লোকের প্যান্ডেল করে কোরআন তেলাওয়াত করে আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় পবিত্র বাবরি মসজিদের কাজ শুরু করে। তারা কি কালকে উপস্থিত থাকবেন? সিপিআইএম বা আইএসএফ এর নেতৃত্ব বা তাদের কোনো কর্মী? না, ওনাদের আমি কালকে আসার জন্য আমন্ত্রণও করিনি। ওনাদের সঙ্গে কথা সদার্থক হয়েছে, আলোচনা একাধিকবার হয়েছে। আপনাদের সামনে হয়তো একবারের এসছে, কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে। এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব, সিপিএমের রাজ্য সম্পাদক, ওনার সঙ্গে আমার কালকের আগের রাত্রে প্রায় 1 ঘন্টা 15 মিনিট একান্তে ফেস টু ফেস আলোচনা হয়েছে। তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, তার সাথেও কালকে আমার রাত্রিরে হোয়াটসঅ্যাপে বেশ 15 মিনিট ধরে আলোচনা হয়েছে, কথা হয়েছে। তার যা সারবার্তা, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, তারা আমরা এক কাট্টা হতে যাচ্ছি। কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না। ওদের দিল্লির নেতারা ঠিক করে, রাহুল গান্ধীরা ঠিক করবে, সোনিয়া গান্ধী ঠিক করবে, গোলাম মীররা ঠিক করবে। কাজে তাদের বিষয়টা উজ্জ্বল থাকছে। আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি, বাংলার মানুষকে স্বচ্ছ একটা সরকার উপহার দেওয়ার ডাক আগামীকাল এই মরাদিঘির ময়দান থেকে আমরা বাংলার মানুষের কাছে রাখব। তাই আপনাদের কাছে ডাকা হয়েছে। আপনি আইপিএস হুমায়ুন কবিরকে ফোন করেছিলেন? আইপিএস হুমায়ুন কবিরকে কালকে মিটিংয়ের জন্য আসার জন্য বলিনি। আইপিএস হুমায়ুন কবিরকে বলেছিলাম 11 তারিখে। উনি আমাকে একটা দিন বলেছিল যে আপনি যা ঝড় তুলে দিয়েছেন বাংলার মানুষের কাছে, আপনি যে দুঃসাহসিকতা দেখিয়েছেন, আমরা পুলিশে চাকরি করেছি, তাও এসপিগিরি করেছি, কমিশনারগিরি করেছি, তাও এত দুঃসাহস আমরা কোনোদিনই দেখাতে পারিনি। তাই আপনার বাবরি মসজিদে একদিন সময় হলে যাব। তাই আমি ওনাকে বলেছি যে 11ই ফেব্রুয়ারি বুধবার বাবরি মসজিদের যে কনস্ট্রাকশন, যে বিল্ডিং, সেটা আমরা 5,000 লোকের উপস্থিতিতে আমরা প্রথমেই 1.5 ঘন্টা ধরে 10টা থেকে 11:30 নাগাদ 1.5 ঘন্টা ধরে কোরআন পাঠ হবে, কোরআন তেলাওয়াত হবে। তারপরে 12টা নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট যারা শিক্ষিত ব্যক্তি, যারা কোনো রাজনীতি করে না, রাজনীতির কচকচানি বোঝে না, এই সমস্ত লোকদের দিয়ে আমি সহ আমার ট্রাস্টের যারা সম্মানীয় সদস্যবৃন্দ আছে, কেউ প্রেসিডেন্ট আছে, কেউ ট্রেজারার আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ ভাইস প্রেসিডেন্ট আছে, সমস্ত লোককে নিয়ে এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 5,000 লোকের প্যান্ডেল করে কোরআন তেলাওয়াত করে আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় পবিত্র বাবরি মসজিদের কাজ শুরু করে। কালকে কি সভা নিয়ে আপনি কোনো অশান্তির আশঙ্কা করছেন? না, অশান্তি কোনো মতেই হবে না। আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে এবং রেজিনগর, বেলডাঙ্গা, সর্বোপরি আমাদের এসপি সাহেব কে সানিরাজ সাহেবের সঙ্গেও আমার আজকে দফায় দফায় কথা হয়েছে। আমি হেভি ভেহিকেলস, গুড ভেহিকেলস যেটা, সেটা সকাল 8টা থেকে মানে বিকেল 5টা অবধি এই যে NH-12 এই রাস্তায় যাতে যান চলাচল রেস্ট্রিকশন করে দেয়, তার জন্য এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। এসপি সাহেব, বেলডাঙ্গার আইসি, হরিহরপাড়ার আইসি, রেজিনগরের ওসি, সবার সাথে আমার দফায় দফায় কথা হয়েছে। আশা করছি এই বাবরি মসজিদের সেদিনকার পরে জেলা প্রশাসন, রেজিনগরের প্রশাসন, বেলডাঙ্গার প্রশাসন কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করছে। এখানে বাবরি মসজিদের এখানে প্রতিদিন যে লোকজন আসে, সেখানে সবসময় পুলিশ পিকেটিং আছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো অসহযোগিতা পাইনি। তাই আমি কালকের দিনে নিশ্চয়ই জেলা প্রশাসন সহযোগিতা করবে, রাজ্য প্রশাসনকেও বলবো
যারা দূর দূরান্ত থেকে আমাদের সমাবেশে আসার জন্য তারা নিজেদেরকেও পয়সা খরচ করে, কেউ আমাদের কাছ থেকে হেল্প নিয়ে তারা যে এই সভায় আসতে আগ্রহী, তারা যেন সময় মতো পৌঁছাতে পারে, তার জন্য রাজ্য পুলিশ প্রশাসন বিশেষ করে ট্রাফিকের ব্যাপারটা দেখে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। আপনার সঙ্গে মোহাম্মদ সেলিমের এই বৈঠকের পরে সিপিএম এর একাংশের অন্দরে এবং বামফ্রন্টের একাংশের অন্দরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এ নিয়ে কিছু মন্তব্য এই মুহূর্তে করব না। যা কথা বলার সেলিম সাহেবের সঙ্গে বলেছি, আপনারা শুধু একদিন সেলিম সাহেবের সঙ্গে মিটিংটা জানতে পেরেছেন, কিন্তু আমার সঙ্গে তিনবার সেলিম সাহেবের সাথে মিটিং হয়ে গেছে এবং আইএসএফের নেতাদের সাথেও একাধিকবার মিটিং হয়েছে। আমি এগুলো ওপেন করি না, কারণ এটা শিষ্টাচার না, বা এটা গোপনীয়তা রাখতে হয়, কিছু প্ল্যান কিছু গোপন রাখতে হয়। রাজনীতিতে এটাই হচ্ছে দক্ষতা, যোগ্যতা বা তীক্ষ্ণতা বলে। কাজেই আমি একজন নেতা হিসেবে 43 বছরের কেরিয়ারে এটা শিখেছি, তাই আমি সব কথা বলছি না, বলা সম্ভব না। 15ই ফেব্রুয়ারি 2026 অবধি ওয়েট করেন, তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কে কার সঙ্গে থাকবে, কে থাকবে না। আমি অনুরোধ করেছি, যারা মমতা ব্যানার্জিকে উৎখাত করতে চায়, সিপিএমের যদি সেটাই আসল উদ্দেশ্য হয়, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে হাত মিলাবে, আমিও তাদের সাথে হাত মিলাবো। যদি আইএসএফের সেটা উদ্দেশ্য হয়, যদি অন্য কংগ্রেসেরও যদি সেটা উদ্দেশ্য হয়, কারণ কংগ্রেস পারবে না। কংগ্রেস দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করে স্পেশাল চার্টার বিমান নিয়ে গিয়ে, কাজেই তাদের কোথায় বাঁধা আছে। আবার এদিকে রাজনাথ সিংদের সঙ্গে, মোহন ভগবতজির সঙ্গেও মমতা ব্যানার্জির ডাইরেক্ট রিলেশন আছে। কাজেই তারা কি করবে তাদের দায়িত্ব আমি নিতে পারবো না। আমি ওপেন বলেছি, যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা এই মিথ্যাচার সরকারটাকে, তুলাবাজ সরকারটাকে, মুসলিম বিরোধী সরকারটাকে তলায় তলায় আরএসএসের সাথে যোগসাজশ করে মুসলিমদের সঙ্গে যে 3বার মুখ্যমন্ত্রী হয়ে যে মিথ্যাচার করেছে, ওবিসিদের নাম কাটিয়ে দিচ্ছে, তাদের কোনো ফেসিলিটি পাচ্ছে না, ওয়াকফ বোর্ড নিয়ে করবো না, করতে দেবো না, অ্যামেন্ডমেন্ট মানবো না বলে আজকে সেটা মেনে নেওয়া হলো। এসআইআর করবো না বলে সেই এসআইআরে মুসলিমদের যেভাবে হিয়ারিংয়ে চেষ্টা করছে, হয়রানি করছে, এসবের জবাব আগামী 26-এর নির্বাচনে মুসলিম জনতা উন্নয়ন পার্টির নেতা চেয়ারম্যান হুমায়ুন কবিরের পক্ষে থেকে তার পক্ষে রায় দিয়ে এদের যোগ্য জবাব দেওয়া হবে। আগামীকাল সেটার মূল ঘোষণা, আমাদের লক্ষ্য কি, আমাদের কি সংগ্রাম, আমাদের আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার বাংলাতে উপহার দেওয়ার জন্যই আমরা কালকে এই সভার আয়োজন করি। বলছি, কালকে মিমের প্রতিনিধি ছাড়া আর কোন কোন দলের প্রতিনিধি এখানে উপস্থিত থাকবে? রাজ্যের যত ছোটোখাটো দল আছে, এসডিপিআই থেকে শুরু করে, আজাদ সংঘ থেকে শুরু করে, আরও মুসলিম লীগ থেকে শুরু করে আরও যতগুলো দল আছে, সব নেতারা কাল থাকবে। আপনারা কালকে আসুন। 400 জনের ডায়াস আছে, আমাদের 250 জনের জনতা উন্নয়ন পার্টির কর্মকর্তা আছে, রাজ্য, স্টেট, জেলা, ব্লক সভাপতি, তিনারা থাকবে 250 জনের উপর। আর 150 জন এই সমস্ত যারা ছোটোখাটো দল, এদের যারা নেতৃত্ববর্গ, তারা থাকবে। 400 জনের ডায়াস করা হয়েছে, এমনি এমনি করা হয়নি। কালকে ধামাকা, বুঝেন তো, বাংলায় ধামাকা হবে। মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার ধামাকা সহ কালকে দেখানো হবে।